সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো নিয়ে বড় ধরনের সুপারিশ দিয়েছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী মূল বেতন যেমন উল্লেখযোগ্যভাবে বাড়ছে, তেমনি বাড়ছে ভাতা ও পেনশন সুবিধাও। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে বর্তমান কাঠামোর তুলনায় ১০০ থেকে ১৪৭% পর্যন্ত বেতন ভাতা বাড়বে, যা কোনো কোনো ক্ষেত্রে বিদ্যমান সুবিধার দ্বিগুণেরও বেশি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারকে অতিরিক্ত প্রায় ১,৬০,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে। তবে বেতন স্কেলের সংখ্যা ২০টি রাখা হচ্ছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। সূত্র জানায়, সরকার কমিশনের সুপারিশ পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করবে। এরপর উপদেষ্টা পরিষদের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে জাতীয় নির্বাচনের মাত্র ৩ সপ্তাহ আগে এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা নেই। ফলে পরবর্তী নির্বাচিত সরকারের উপরই বাড়তি ব্যয়ের চাপ পড়বে। এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, ১৪৭% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ অযৌক্তিক ও অস্বাভাবিক। এতে আর্থিক শৃঙ্খলা নষ্ট হবে এবং দেশের অর্থনীতির পক্ষে এই ব্যয় বহন করা কঠিন হবে। বর্তমানে রাজস্ব বাজেটের বড় অংশই বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। কমিশনের প্রতিবেদনে স্বাস্থ্য বীমা চালু, পেনশন ব্যবস্থার সংস্কার, বৈশাখী ভাতা ৫০% উন্নতিকরণ, যাতায়াত ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, প্রতিবন্ধী সন্তানের জন্য বিশেষ ভাতা এবং পেনশন বৃদ্ধি সহ একাধিক নতুন প্রস্তাব রয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক এবং ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের শুরু থেকে পুরো কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি বড় ও সৃজনশীল কাজ, যা সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার প্রতিফলন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।